হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো কেমন আছো তোমরা? সবাই নিশ্চয়ই ভালো আছো। তো সরস্বতী পুজো তো চলেই আসলো, আর সরস্বতী পুজোর দিন কিন্তু বিয়ের ডেটও আছে। আমি তোমাদেরকে এমন একটি মেকআপ লুকস দেখাবো যেটা কিন্তু অনেক লং লাস্টিং থাকবে। তো তোমরা তোমাদের সরস্বতী পুজো কমপ্লিট করে তারপরে কিন্তু তোমরা সেই একই লুক নিয়ে তোমরা বিয়ে বাড়িতে গায়ে হলুদের অনুষ্ঠানও কিন্তু অ্যাটেন্ড করতে পারো। তো চলো গাইস, আজকের মেকআপটা কিভাবে আমি করি সেটা দেখে নাও। ফার্স্টে আমি একটি ওয়াইপস দিয়ে ফেসটা ভালো করে ক্লিন করে নিলাম। তোমরা চাইলে ফেস ওয়াশ বা ক্লিনজিং মিল্ক দিয়েও কিন্তু ফেসটা ক্লিন করতে পারো। ফেস ক্লিন করার পরে আমি ফেসে অ্যাপ্লাই করছি টোনার। টোনারটা ভালো করে শুকিয়ে গেলে আমি ফেসে অ্যাপ্লাই করছি প্রাইমার। তো আমি ব্রাশ দিয়ে প্রাইমারটা অ্যাপ্লাই করছি। তোমরা যদি চাও তাহলে হাত দিয়েও অ্যাপ্লাই করতে পারো, আর যদি তোমাদের কাছে ব্রাশ থাকে তাহলে ব্রাশ দিয়েও অ্যাপ্লাই করতে পারো। এরপরে আমি ফেসে অ্যাপ্লাই করছি ময়শ্চারাইজার ক্রিম। ময়শ্চারাইজার ক্রিমটা ভালো করে অ্যাপ্লাই করার পর আমি এটা সেটিং স্প্রে দিয়ে সেট করে নিচ্ছি। এরপরে আমি অরেঞ্জ কালারের একটা ক্যারেক্টার নিয়ে চোখের নিচে আর ফেসে যে জায়গায় কালো আছে সেগুলো কভার করে নিচ্ছি। আমি ব্লেন্ড করার জন্য একটা বিউটি ব্লেন্ডার নিয়েছি, যেটা আমি টোনার দিয়ে ভিজিয়ে নিচ্ছি। কারণ কি টোনার দিয়ে ভিজিয়ে যদি তোমরা ব্লেন্ড করো তাহলে মেকআপটা বেশি লং লাস্টিং হয়। তোমরা চাইলে জল দিয়েও বিউটি ব্লেন্ডারটা ভিজিয়ে নিতে পারো। করে ব্লেন্ড হয়ে গেলে আমি ফেসে অ্যাপ্লাই করব ফাউন্ডেশন। আমি এখানে মামা আর্থের ফাউন্ডেশনটা নিয়েছি। এবার এর ভেতরে আমি 1 ড্রপের মতন জনসন্স বেবি অয়েল দিয়ে দিচ্ছি। তোমরা চাইলে এখানে ফেস অয়েলও কিন্তু ব্যবহার করতে পারো। শীতকালের ওয়েদারটা যেহেতু খুব ড্রাই হয়, সেই জন্য তোমরা যে কোনো ফাউন্ডেশন, সিসি ক্রিম বা বিবি ক্রিম ফেসে অ্যাপ্লাই করো না কেন, তার ভিতরে একটু সিরাম, ফেস সিরাম বা ফেস অয়েল বা এই জনসন বেবির অয়েলটা ইউজ করে দেখবে মেকআপটা খুব পারফেক্টভাবে ফেসের সাথে বসে গেছে। ফাউন্ডেশন দেওয়ার পর আমি আবার সেটিং স্প্রে দিয়ে ফাউন্ডেশনটা সেট করে নিলাম। এখন আমি আই মেকআপ করব, তার জন্য আমি কনসিলারটা চোখের পাপড়ির উপর লাগাচ্ছি। এরপরে বিউটি ব্লেন্ডার দিয়ে আমি কনসিলারটা ব্লেন্ড করে নিলাম। কনসিলার ব্লেন্ড হয়ে গেলে আমি এবার চোখে অ্যাপ্লাই করছি ব্যানানা পাউডার। তোমাদের কাছে যদি ব্যানানা পাউডার না থাকে তাহলে তোমরা কিন্তু ফেস পাউডারও ইউজ করতে পারো। চোখের নিচে আমি একটু বেশি করে ব্যানানা পাউডার দিয়ে দিচ্ছি। আমি আজকে একটা হলদি লুকের আই মেকআপ করব, তার জন্য আমি ফার্স্টে নিয়ে নিচ্ছি ইয়েলো কালার। এরপরে আমি একটু পিঙ্ক কালার দিয়ে আই মেকআপটা কমপ্লিট করব। এর উপরে আমি যে দুটো কালার দিয়ে করেছি নিচেও কিন্তু সেম ইয়েলো ফার্স্টে আর তারপরে পিঙ্ক কালার দিয়ে আমি চোখের নিচের আই মেকআপটাও কমপ্লিট করছি। আই মেকআপ কমপ্লিট হয়ে গেলে আমি একটি আইব্রো ব্রাশ দিয়ে আমার আইব্রোটা ঠিক করে নিচ্ছি। তো আমি আইব্রো মেকআপ করতে পছন্দ করি না, তো তোমরা চাইলে এটা ঠিক করে নিতে পারো, কিন্তু আমার ভালো লাগে না। তারপরে আমি একটি পাউডার ব্রাশ দিয়ে পাউডারগুলো ভালো করে ঝেড়ে নিচ্ছি। আইলাইনার আমার অত মোটা করে পড়তে ভালো লাগে না, তাই আমি একদম হালকা সরুর ভেতরেই আইলাইনারটা দিয়ে থাকি। আমি কাজলের বদলে চোখে এরকম আইব্রো প্লেটের যে ব্ল্যাক কালারের শেড থাকে সেটা দিয়ে হালকা ব্রাশ দিয়ে চোখে টেনে দিয়ে, আমার কাছে এটাই ভালো লাগে। তোমরা ট্রাই করে দেখো, ভালো লাগবে। আমি কোনো ফেক আইল্যাশও ইউজ করি না। তো এর বদলে আমি ফার্স্টে আমার আইল্যাশটা কাল করে নিই, তারপরে হালকা মাস্কারা লাগিয়ে নিচ্ছি। এতেই ন্যাচারাল লাগে, ন্যাচারাল লুকটাই কিন্তু বেশ সুন্দর লাগে দেখতে।
এবার লিপটাকে সেট করার জন্য আমি ফার্স্টে একটা লিপ লাইনার নিয়ে লিপটা এঁকে নিচ্ছি। তারপরে আমি একটি পিঙ্ক কালারের লিপস্টিক নিয়ে নিলাম, আর তারপরে সর্বশেষ সেটিং স্প্রে যেটা দিয়ে মেকআপটা সেট করে আর লাস্টে আমি একটু হাইলাইটার দিয়ে মেকআপটা কমপ্লিট করলাম। তো আমার কাছে ব্লাশার বা কন্ট্রোল করতে ভালো লাগে না, কারণ কি আমি যেরকম আছি সেরকমই ভালো লাগে। মুখটা ছোট বা চিকন করতে আমার অতটা ভালো লাগে না, গোলুমোলই ভালো লাগে আমার কাছে। শাড়ির সাথে কিন্তু একটা টিপ না পরলে মানায় না মেকআপটা, তাই একটা টিপ পরে নিলাম। এবার এখন চুলটা বাঁধছি, আমি একটু সাইড করে হালকা ফুলিয়ে চুলটা বেঁধে নিয়েছি। আর অন্য সাইডে আমি হলুদ কালারের কিছু ফুল লাগাবো। তো আমি কিছু ছোট ছোট হলুদ কালারের ফুল নিয়েছি, এগুলো কিন্তু খুব সুন্দর লাগছে। এবার এগুলোর সাথে আমি একটা ক্লিপ মেরে দিয়েছি, তাহলে কিন্তু এটা জয়েন্ট থাকবে, সহজে সরবে না। আর দুটো ক্লিপ দিয়ে তারপরে আমি চুলে এটা লাগিয়ে নেব, বেশ সেট হয়ে থাকবে আর নড়বে না। তো দেখো কেমন লাগছে, ভালোই লাগছে। তো চলো এবার শাড়ি পরে আসা যাক। যেহেতু সরস্বতী পুজো আর বিয়ে বাড়ির গায়ে হলুদের অনুষ্ঠান একসাথে অ্যাটেন্ড করব, তার জন্য আমি একটি হলুদ কালারের শাড়ি পরেছি আর সাথে ব্ল্যাক কালারের একটি গেঞ্জি ব্লাউজ, আর তার সাথে রয়েছে অক্সিডাইজার গয়না। সো গাইস, তোমরাও যদি সরস্বতী পুজোর দিন বিয়ের গায়ে হলুদ অনুষ্ঠান আর সরস্বতী পুজো দুটো একসাথে অ্যাটেন্ড করতে চাও, তাহলে কিন্তু তোমরা এই মেকআপটা করতে পারো। কারণ কি এই মেকআপটা খুব লং লাস্টিং থাকবে, তার জন্য তোমাদের সরস্বতী পুজো আর গায়ে হলুদের অনুষ্ঠানে কিন্তু তোমরা এই এক মেকআপ দিয়ে কিন্তু তোমরা দুটো অনুষ্ঠানে অ্যাটেন্ড করতে পারবে। আজকের মেকআপ লুকটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে, আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক আর শেয়ার করে দেবে। আর যারা এখনো পর্যন্ত আমার ফেসবুক পেজ কিংবা ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব কিংবা ফলো করনি, তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং ফলো করে দিও। তাহলে তোমাদের সবার সরস্বতী পুজো খুব ভালো কাটুক। আর ওই দিন যদি তোমাদের কোনো বিয়ের অনুষ্ঠানে ইনভাইট থাকে তাহলে তো তোমাদের ডবল মজা। তো খুব ভালো করে ওই দিনটা এনজয় করো। তাহলে আজকের মতন এই পর্যন্তই, আবার দেখা হচ্ছে নতুন ভিডিও নিয়ে। বাই বাই।